হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন আমাদের ছাতিয়ানতলার মাঠ, খালি ধান আর ধান। দেখেন কি পরিমাণে ধান আল্লাহ দেশে, খালি ধান। যেদিকে তাকাবেন সেদিক খালি ধান আর ধান, খালি মাঠ ভরা ধান। আপনারা এরকম মাঠ ফেলে না রেখে আপনারা ধান লাগাতে পারেন, পাট লাগাতে পারেন, শস্য লাগাতে পারেন। তাতে দেশের জন্যে খুব উপকার, বুঝলেন। কত গরিব দুঃখী আছে ধান চাল লাগাতে পারে না, ধান লাগাতে পারে না, ফসলপাতি করতে পারে না, তাতে করে দাম বেশি হয়ে যায়। এই যে আপনার মনে করেন তলায় যায়, এতে করে ধান হয় না। তাতে করে ধান হলে আপনারা তো দেখা যায় বেচতেও পারবেন, খাতেও পারবেন। গরিব দুঃখী তারাও বেঁচে যাবে, খেয়ে দাম কম হলে তারা খাতে পারবে। হ্যাঁ, তো আপনারা আশা করি আপনারা এই ভুলটা করেন না। আপনারা ধান লাগান, ফসলপাতি করেন, পাট লাগান, শস্য লাগান। এটা হলো আমাদের দেশের জন্যে ভালো, বলুন, আমাদের দেশের জন্যে খুব ভালো। এই যে আমার ধান, এই দেখেন কত সুন্দর ধান। এই যে তাহলে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, বুঝলেন। তা বলতে চাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আপনারা বেশি বেশি করে চাষবাস করেন, চাষবাস করেন। তাতে করে সবার ভালো, বললেন, সবার ভালো। খালি যে গৃহস্থ ভালো তা না, সরকারেরও ভালো। দেখা যায় সরকার এলো, মনে করেন কিনে রেখে দিল, আমাদের পরিস্থিতির শিকার হলো, তারা গোডাউন ছেড়ে দিল, বেচল, আমরা কিনে খাতে পারলাম কম দামে। দেখা যায় 50 টাকা 40 কেজি আসবে, কিংবা 40 টাকা। এই যে শস্য লাগানো হয়, এই দেখেন কত কিন্তু শস্য লাগানো হয়, ধান খেতে ছড়ানো, ধানের প্রতি ছড়ানো শস্য হয়, বুঝলেন। এসব এই যে ধান খেতে শস্য লাগানো হয়, বুঝলেন। যাই হোক, এখন আমি আর কিছু বলতে চাইনি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন।